আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, বিকেলে যদি হঠাৎ করে খেতে মনে চায় পিৎজা, তাহলে আমরা কি করব? খেতে তো হবেই। তখন আমাদের বাড়িতে যে যত সামান্য উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমরা বানিয়ে নিতে পারি সুন্দর একটি মজাদার পিৎজা। ফ্রিজে থাকা চিকেন দিয়েই আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি মজাদার পিৎজা। তো প্রিয় দর্শক, আজ আমাদের তাই হয়েছে। আমরা বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই বানিয়ে নিয়েছি সুন্দর একটি পিৎজা। প্রিয় দর্শক, কিভাবে আজকে আমরা পিৎজাটা বানিয়েছি চলুন সবাই মিলে দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আসুন। প্রিয় দর্শক, আমরা একটু পানি নিয়ে নিয়েছি এবং এটার ভিতরে আমরা হাফ চামচ ইস্ট দিয়ে নিয়েছি। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেল, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেল। এখন আমরা হালকা একটু পানি দিয়ে নিব। তারপর আমরা দিয়ে দিব সেই অ্যাক্টিভ করা ইস্টগুলো, আমরা ভালো করে দিয়ে দিলাম আমরা ইস্ট। এখন আমরা এগুলোকে গুলিয়ে একটি ডো সাইজ করে নেব। তো আমরা খামিরটাকে তৈরি করে নিলাম। এখন আমরা উপর দিয়ে একটু তেল মেখে এটাকে 1 ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দেব। এখন আমরা পিৎজার মাংস প্রসেসিংয়ে চলে যাব। প্রিয় দর্শক, আমরা একটা প্যান নিয়ে নিলাম এবং প্যানের ভিতরে আমরা এখন 2 চামচ পরিমাণ তেল দিয়ে নিব। এখন আমরা দিয়ে দিব একটি পেঁয়াজ। আমরা পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমরা এটাকে নরম করে ভেজে নেব। এখন আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা 1 চামচ পরিমাণ। এখন আমরা মুরগির বুকের মাংসগুলি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এখানে আমরা কোনো পানি ইউজ করব না, শুধু এগুলোকে আমরা 5-7 মিনিট ভাজা ভাজা করে নেব। এবং এখন দিয়ে দিব আমরা অল্প পরিমাণে লেবুর রস। লেবুর রসটা আমরা একটু স্বাদের জন্য দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে একটু স্বাদ উঠে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে এবং স্বাদ বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা মাংসটাকে ভাজা ভাজা করে নিলাম। তো এখন আমরা পিৎজাটা শুরু করে দেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা যে আটার ডোটা রেখে দিয়েছিলাম সেটা ফুলে ফেপে গেছে। এখন আমরা এটার থেকে অর্ধেকটুকুন আটা আমরা নিয়ে নিব। দর্শক, আমরা এখন পিৎজা শেপটা দিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা পিৎজা শেপটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা কাঁটা চামচের মাধ্যমে যাতে বাতাসটা বের হয়ে যায় সেই জন্য একটু ঘ্যাচাং ঘ্যাচাং করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এটা চুলোর ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ঢেকে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমরা পিৎজাটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে দোনো পিঠ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন। এখন আমরা উল্টিয়ে দিয়ে আবার ঢেকে দেব। উল্টিয়ে দিয়েছিলাম, এখন আমরা সোজা করে দিলাম। আমরা এখন দিয়ে দিব পিৎজা সস। ভালো করে এটা আমরা বসিয়ে দেব পিৎজা সসগুলো। এখন আমরা দিয়ে দেব মোজারেলা চিজ। এগুলি আস্তে আস্তে ছিটিয়ে দিব আমরা। এখন আমরা দিয়ে দিব সেই মাংস ভাজার টুকরোগুলো বিছিয়ে বিছিয়ে আমরা দিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি উপরে স্বাদের জন্য প্লাস সুন্দরের জন্য।
তারপর আমরা মাঝখানে মাঝখানে দিয়ে দিব চাক চাক করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিব। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। এখন আমরা এটাকে ঢেকে দেব। প্রিয় দর্শক, আমরা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, হয়ে গেল আজকে আমাদের চিকেন পিৎজা, অত্যন্ত মজাদার এবং সুস্বাদু। বাড়িতে যে যৎসামান্য উপকরণগুলো আছে আমরা সেগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারি মজাদার পিৎজা। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক, আমরা কেটে দেখালাম কত সুন্দর একটি পিৎজা হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আসলে একটি মজাদার, বাচ্চা কাচ্চারা খুব পছন্দ করে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।